আমরা এখন অটোতে খাওয়া দাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে। সেটা হচ্ছে পাগলাখালি জায়গাটার নাম, মানে মহাদেবের মন্দির, খুব জাগ্রত বাবার মন্দির। সেখানে আমরা যাচ্ছি, খুব ফেমাস জায়গা, এখানে অনেকে যায়, অনেক ব্লগারও গেছে ওখানে। সো সেখানে আমরা যাচ্ছি, দেখো কে যাচ্ছে একটা দেখিয়ে দিই। চলো দাদা। সদস্য বললাম কেন কি সেম সেম লোকজনই যাচ্ছে ঘুরতে, তাই পিসিও যাচ্ছে আমাদের সাথে। পিসি আগে গেছো পাগলাখালি? পিসিও যাই, দেখো পিসির বাড়ির কাছে এই জায়গা, 1 ঘন্টা লাগে যেতে, যদিও বা অনেক জাগ্রত বাবার জায়গায়। পিসুমনি নিজের জায়গা থেকেও পিসুমনি এখন এখানে অব্দি যায়নি, আমাদের সাথেই প্রথম যাচ্ছে। চলো, অনেকে গেছে, বৌদি গেছে আগে, মানে আমার পিসির যে বৌমা সে গেছে, দাদা যায়নি এখন। চলো কচুরি বানা হয়ে গেছে তো চুন নদীতে, কারণ আমি এটা ভিডিওতে কখনো দেখেছি। চুন্ডি নদীর উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। দেখতে পারলাম না নদী। বন্ধুরা আমরা এই নামলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, এতটা রাস্তা না, 1 ঘন্টা লাগলো আসতে আমাদের। এই সেই পাগলা বাবার ধাম, এই দেখা আছে পাগলা বাবা ধাম, মহাদেবের জায়গা, মহাদেবের মন্দির। এই যে খুব জাগ্রত মন্দির, তো সেখানে আমরা এসেছি এখন। কোথায় গেল সবাই? এ বাবা এগিয়ে গেছে, দেখো। চলো ওই দিকটাতে যাই, এখানে মনে হয় প্রসাদ রান্না হয়, সেই জায়গা। এখানে অনেক ঘটনা আছে, মানে অনেক সত্যি ঘটনা কাহিনী আছে, সেটা আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি, আস্তে আস্তে বলছি। দেখো এই সেই নদী, এখানে যারা যারা ওই পারে আসে তারা নৌকো পেরিয়ে তারপরে আসে। ওই দিকটাতে যারা নামে অটো করে, তারা নৌকো করে আবার এই দিকটাতে আসে। ওই দেখো দাদা বৌদি মেয়েকে নিয়ে ওখানে গেছে, কি সুন্দর, কি শান্তি। তোমার মাম্মা আমার খুব আনন্দ লেগেছে, মজা পেয়েছে ও। তো চলো আমিও নামি, ওদের কাছে যাই। মা আর পিসি মনে হয় মন্দিরে গেছে, ভেতরে মন্দিরে আমরা পরে যাচ্ছি, আগে ওরা যেহেতু এখানটা এসেছে আমি একটুখানি যাই। গাধারা শিব গঙ্গাধারা হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধারা শিব গঙ্গাধারা হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ
শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। নৌকাটা চলে গেছে, আমাদের বলছিল যে আপনারা নৌকা চড়বেন নাকি, তাহলে আমাদের নৌকা চড়াতো, একটুখানি ঘোরাতো, দেখি যদি নৌকা উঠতে পারি আমরা। আমরা দেখো নদীর ওখান থেকে চলে আসলাম, এবার আমরা একটুখানি মন্দিরে যাই ভেতরে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। মামা এসো। আমরা এখন যাচ্ছি পাগলা বাবার মন্দিরে, এখানে একজন ঘুমোচ্ছে। এই যে মূল মন্দির না, এই যে মেন মন্দির, তাই তো? হর মহাদেব। খুব জাগ্রত মন্দির। দেখো তোমাদের একবার মন্দিরটা পুরো ঘুরে দেখায়। এই যে গাছটা উঠেছে তোমরা দেখলে মন্দিরের উপর দিয়ে, সেই গাছটা এখান থেকেই, গাছের গোড়া এই মন্দিরটাই, এই গাছটাকে কেন্দ্র করেই পুরো চারপাশে মন্দির ঘিরে উঠেছে। খুব জাগ্রত বাবার মন্দির। এখানে অনেক মহাদেবের মন্দির আছে, অনেক শিবলিঙ্গ আছে ছোট বড়, তাই না? হর হর মহাদেব। এখানে আমাদের নন্দী, আমাদের সামনে নন্দী মহারাজ আছে। এইদিকে একজন নন্দী আর এইদিকে একজন নন্দী মহারাজ। এদিকেও মন্দির আছে। সেই গাছ দেখো কি সুন্দর। আর এই দিকটা, এটা একটা বড় করে মন্দির প্রাঙ্গণ, এখানে হয়তো সবাই বসে। আমি তো আগে আসিনি, এই আমার ফার্স্ট টাইম আসা, আমি ঠিক জানি না। এখানটা হয়তো যখন বড় করে পুজো হয় তখন সব লোকজন এখানে বসে, প্রসাদ বিতরণ হয়, সেই জায়গা। এদিকটা নিরিবিলি, এখন সেরকম কোনো লোকজন নেই। বৃহস্পতিবার সোমবার বড় করে পুজো হয় না, লোকে কোন জায়গায় জায়গা থাকে না, তাই বুঝতে পারছি আমি এই প্রাঙ্গণটা দেখে। ওই সব জায়গা সব ভিড় হয়ে যায় না, বুঝা হয়ে যায়, ওই সব পড়ে আছে না। এমনি আগে শুনছিলাম রাত্রে নাকি থাকা যেত না, ওখানে থাকতে না, থাকা যায় না, কি থাকতে পারে ওখানে গিয়ে বলি তোদের পুজো দিস না, কি পাবে। মুসলিম ড্রাইভার গিয়ে ওখানে ওই যেই গাড়ি নেমে দিয়ে একটা হামসামের তার 0 টাকাতেই গাড়ি, মানে দিন হচ্ছে পড়ি থেকে সেই এইরকম সব ছেলেকে দিয়ে এই বাবার নামে হরি বলতে রিয়েল গিয়ে যাবে গাড়ি উঠে গেছে। কি অবস্থা দেখো। মামা মেশো, শুনলে তো, জানি না তোমরা বুঝতে পেরেছো কি না। এখানে মানে একজন বলেছিল আর কি, তোরা কি পুজো দিস, মানে নাস্তিক মানুষ মানে না, সেরকম কথা বলেছিল। তো তাদের গাড়ি নাকি পুরো বসে গিয়েছিল, একটু দূরে গিয়ে বসে গিয়েছিল, সে গাড়িকে আর তোলা যায় না, মানে এতটাই জাগ্রত বাবার মন্দির, সে গাড়ি আর তোলা যায় না। পরে এসে 7 দিন পড়ে থেকেছিল এখানে, পড়ে থাকার পরে সে গাড়ি তুলতে হয়, এতটাই জাগ্রত মন্দির। চলে এসো, নৌকা চড়বে বলে রাগ করেছে, কেন ওকে নৌকা চড়ানো হলো না। আমরা এখন ফিরছি, কি সুন্দর ছবি না, পুরো সিনারি একদম। দেখো আমরা এখন চলে এসেছি শিবনিবাস, আমরা চলে এসেছি শিবনিবাস। পাগলাখালি থেকে সোজা আমরা শিবনিবাস আসলাম। এটা হচ্ছে
এখানে হচ্ছে এত বড় শিবলিঙ্গ আছে, মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমরা এখন দেখব। তো চলো আমরা এখন সেই মন্দিরে ঢুকছি। এই মন্দিরটা বলা যায় এক রাতের মধ্যে নাকি এরকম উঠেছিল, একটা রাতের মধ্যে পুরো উঠে গিয়েছিল, এক রাতের কাজ এটা। তো চলো ভেতরে ঢোকা যাক। হর হর মহাদেব। আমি জল ঢেলে সিঁড়িতে নিয়ে আমার এসব মতটা সিঁড়ি ভাঙতেও পারবো না। কি হয়েছে? কি দেবো? ওই ঠেলে পাঠাচ্ছে আমার মেয়ে। টাকা দাও। জটাধর শিব জটাধর হর হর ভোলে নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর ভোলে নমঃ শিবায়। দেখো কত বড় শিবলিঙ্গ। এখান থেকে পেছন থেকে সবাই সিঁড়ি বেয়ে উঠে জল ঢালে। এটা মন্দিরের পেছনে, এখানে বড় দরজা লাগানো। অন্ধকার হয়ে এসেছে, সন্ধে হয়ে এসেছে, এখন বাজে সন্ধে 6:30। তো খুব অন্ধকার অন্ধকারই আসছে ভিডিওটা। আলোর মধ্যে আর একটু আগে যদি আসতে পারতাম, কিন্তু ওই পাগলাখালি থেকে এটা অনেকটাই দূরত্ব, ওই জন্য আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ওটাও যদিও বা আমরা বিকেলেই বেরিয়েছি 5টায়, তাই জন্য কিছু করার নেই, সন্ধে হয়ে গেল। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো এখানটায় লেখা আছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। তোমাদের ফোনে নীল দেখাচ্ছে, আকাশটা নীল,